রাত বাজে ৯টা। আরু নওয়াফের ঘরে গিয়ে দেখল নওয়াফ বসে বসে মোবাইল চালাচ্ছে। আরু গিয়ে নওয়াফের সামনে দাঁড়াল। নওয়াফ আরুকে দেখেও আরুর দিকে তাকাল না। আরু নওয়াফের উদ্দেশ্যে বলল, তুই আশিক ভাইয়াকে কিছু বলেছিস? নওয়াফ ফোন থেকে মুখ তুলে তাকাল। চোখ গেল আরুর নাকে, যেখানে জল জল করছে একটা নোজপিন। আরু নোজপিন পাল্টিয়েছে, আগেরটার চাইতে এটায় বেশি সুন্দর লাগছে। সুন্দর নাকটা আরও সুন্দর লাগছে। নওয়াফ নজর সরিয়ে বলল, কেন? কি হয়েছে? আরু নওয়াফের পাশে বসে বলল, আশিক ভাইজা আব্বুকে ফোন দিয়ে বলেছে রামিমকে আর পড়াতে আসতে পারবে না, তার নাকি সামনে এক্সাম। আমি ভাবলাম তুই কিছু বলেছিস কি না? হঠাৎ করে না আসার কারণ কি? সত্যি? নওয়াফ এমনভাবে কথাটা বল যেন সে খুব খুশি হয়েছে। আরু তড়িৎ গতিতে নওয়াফের দিকে তাকাল। আরুর তাকানো দেখে নওয়াফ থতমত খেয়ে গেল। আমতা আমতা করে বলল, না মানে বলছিলাম আশিক ভাইয়ের মনে হয় সত্যি এক্সাম, তাই পড়াতে পারবে না। আরু আর কিছু বলল না। কেউ পড়াতে না চাইলে তো আর জোট করে পড়ানো যাবে না। দুজনে কিছুক্ষণ চুপ করে রইল। তা আজকে কোথায় শুবি? এখানে নাকি নিজের রুমে? আরু নওয়াফের কথা শুনে হতাশ সুরে বলল, এখানেই, তাছাড়া আর উপায় নাই। নিজের ঘরেই গেছিলাম, দাদু বকবক করে মাথা নষ্ট করে দিয়েছে, তাই চলে আসলাম। আর শোনো, কালকে থেকে বাইক চালানো শেখার প্র্যাকটিস করব। কয়দিন হলো যাওয়া হয় না। আরু কয়েকদিন আগে বাইক চালানো প্র্যাকটিস করেছিল। নওয়াফ চায় না আরু বাইক চালানো শেখুক। শুধুমাত্র আরুর জেদের কারণে শেখাতে হয়েছিল। যদিও এখনো পারে না। নওয়াফ ভাবছিল আরু মনে হয় আর শিখবে না। এখন আরুর কথা শুনে হতাশ হল। বাইক চালানো শেখার ভূত মাথা থেকে নামা। নয়তো দেখা যাবে আমার এত শখের বাইক শেষ হয়ে যাবে। সাথে তোরও হাত পা নাই হয়ে যাবে। তার চাইতে তুই ভাইয়াকে বল তোর জন্য একটা বাচ্চাদের বাইক কিনে দিতে। ওটাই চালাবি। ভাইয়া তো আবার তুই যা চাস তাই কিনে দেয়। বললেই হলো। একবার যখন বলেছি শিখব তার মানে শিখবই। আমি তো প্রায় শিখেই গেছি। কালকে তুই শুধু দাঁড়িয়ে থাকবি, আমি একাই চালাবো। আমি কোনো কথা শুনব না, মানে শুনব না। কালকে ভোরে উঠবি যাতে কোনো মানুষ না থাকে, রাস্তা ফাঁকা থাকে। আর তুই যদি না শেখাস তাহলে নানু বাড়ি গিয়ে জয় ভাইয়ার কাছে শিখব। জয় ভাইজা আমাকে একটুও মানা করবে না। মানা তো করবেই না। শালা লুচ্চা একটা। মেয়ে দেখলেই ছুক ছুক করে। এই তুই জয় ভাইজাকে নিয়ে একটাও বাজে কথা বলবি না। আর কালকে সকালে উঠবি। এটাই আমার শেষ কথা। নওয়াফ পরাজিত সৈনিকের মতো মেনে নিল আরুর কথা। তাছাড়া আর উপায় নেই। রাজি না হলে দেখা যাবে আরু সত্যি সত্যি ওর নানু বাড়ি চলে গেছে জয়ের কাছে বাইক চালানো শিখতে। নওয়াফ আগে থেকেই জয়কে দেখতে পারে না। জয়ের স্বভাব ভালো না। হল আরুর মামাতো ভাই। তাহলে এখনই শুয়ে পড়ি, নয়তো দেখা যাবে ভোরে উঠতে পারব না। আর তুইও শুয়ে পড়। আরু নওয়াফের উদ্দেশ্যে বলে বিছানা ঠিক করে লাইট অফ করে শুয়ে পড়ল। নওয়াফ বিরক্তি নিয়ে চেয়ে রইল। সবসময় নিজে যেটা বলবে সেটাই করতে হবে। এটা যে নিজের রুম তা ভুলতেই বসেছে সে। এই যে কি সুন্দর নিজে ঘুমাবে তাই লাইট অফ করে দিল। তাকে জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করল না লাইট অফ করবে কিনা। নওয়াফ কথা না বাড়িয়ে মোবাইল রেখে দিয়ে নিজেও চোখ বন্ধ করল। আরু ঘুম থেকে উঠে দেখল নওয়াফ মুখের উপর বালিশ দিয়ে ঘুমিয়ে আছে। আরু কয়েকবার ডাক দিল। নওয়াফ না উঠাতে বিরক্ত হয়ে ওয়াশরুমে চলে গেল। আরু ওয়াশরুম থেকে বের হয়েও দেখল নওয়াফ ওভাবেই শুয়ে আছে। আরু ভীষণ রেগে গেল। আরও কয়েকবার জোরে জোরে ডাকল। তাও না উঠাতে, কাছে গিয়ে একটা ধাক্কা দিল। ধাক্কা দেওয়ার সাথে সাথে নওয়াফ ধুরমুড়িয়ে নিচে পড়ে গেল। নওয়াফকে পড়ে যেতে দেখে আরু ভয়ে দুকদম পিছিয়ে গেল। এটা কি হল? সে তো আসতেই ধাক্কা দিয়েছে। এভাবে পড়ে গেল কেন? ওদিকে নওয়াফ বেচারা শক্ত ফ্লোরে পড়ে শব্দ করে উঠল। সাইট হয়ে পড়ায় কোমরে ভালোই ব্যথা পেয়েছে। নওয়াফ ব্যথা পাওয়ার স্থানে হাত দিয়ে দাঁতে দাঁত চেপে সামনে তাকাল। নওয়াফের তাকানো দেখে আরুর ভয় আরও বেড়ে গেল। আরু বুঝতেছে না কি করবে, নওয়াফকে ধরবে নাকি পালাবে।
এভাবে একজনকে ফেলে দিয়ে চলে গেলে কেমন দেখা যায়? আমাকে কি মেরে ফেলবি? এভাবে ধাক্কা দিয়েছিস কেন? আবার না ধরে সঙের মতো দাঁড়িয়ে আছিস? হাড্ডিটা মনে হয় ভেঙে গেছে। আল্লাহ! আরু দৌড়ে আসল। নওয়াফের হাত ধরে টেনে বসানোর চেষ্টা করল। আরু মুখটা ছোট করে বলল, বেশি ব্যথা পেয়েছিস? বরফ দিতে হবে? আমি বুঝতে পারিনি তুই ওভাবে পড়ে যাবি। নওয়াফ ধমকে বলল, তা বুঝতে পারবি কেন? শুধু বর কথা বলতে পারিস। তাড়াতাড়ি যা, বরফ নিয়ে আয়। আরু ধমক খেয়েও কিছু বলল না। বরফ আনতে চলে গেল। দোষটা তার না হলে সেও কতগুলো কথা শুনিয়ে দিত। আরু 2 মিনিট পরেই বরফ নিয়ে এসে দেখল নওয়াফ উপুড় হয়ে শুয়ে আছে। আরুর নওয়াফকে দেখে মায়া হল, আহারে বেচারা। এই যে বরফ নিয়ে এসেছি। ধর, যেখানে ব্যথা পেয়েছিস লাগা। দেখতেই পাচ্ছিস ব্যথায় নড়তে পারছি না, আর তুই আমাকে বরফ এনে দিচ্ছিস? মাথায় কি গোবরে ভরা? তাড়াতাড়ি লাগিয়ে দে। আরু মুখটা ছোট করে নওয়াফের পাশে বসল। কোথায় কোথায় ব্যথা পেয়েছিস? কোথায় কোথায় লাগাব? কোমরে লাগা। শার্ট সরিয়ে নি, ভিজে না যেন। আরু নওয়াফের শার্ট সরিয়ে পিঠের একটু নিচে বরফ ধরল। নওয়াফ শরীরে বরফের ছোঁয়া পেতেই খিটখিটে মেজাজে বলল, কোথায় লাগাচ্ছিস? আরও নিচে লাগা। তাহলে তো প্যান্ট খুলতে হবে। তাহলে খোল। নওয়াফের কথা শুনে আরু চোখ বট করে তাকাল। আমি তোর প্যান্ট খুলব? পুরোটা খুলতে বলেছি। একটু নিচে নামা। নয়তো দিবি কিভাবে? তাও তো দেখা যাবে। আমি পারব না। ঠিক আছে, না পারলি আম্মুকে ডেকে নিয়ে আয় যা। কিভাবে ব্যথা পেয়েছিস জানতে চাইলে কি বলবি? যা সত্য তাই বলব। তাদের মেয়ে কত লক্ষ্মী, তাদের জানতে হবে না? নওয়াফের কথা শুনে আরু আবার বরফ হাতে নিয়ে বলল, ঠিক আছে, আমিই দিচ্ছি। তাড়াতাড়ি কর। আমি কতক্ষণ এভাবে থাকব? আরু চোখমুখ খিচিয়ে বন্ধ করে প্যান্ট নিচে নামিয়ে বরফ দিতে লাগল। কিছুক্ষণ দিয়েই দাঁড়িয়ে গেল। অন্যদিকে তাকিয়ে বলল, আমি আর দিতে পারব না। সবাইকে বলে দিলেও না। নওয়াফ আরুর দিকে তাকিয়ে দেখল আরু লজ্জা পাচ্ছে। নওয়াফ অবাক হল। এই মেয়ে আবার লজ্জাও পায়। তুই কি লজ্জা পাচ্ছিস? আরু অন্যদিকে তাকিয়ে বলল, লজ্জা পাব কেন? সেটা তো আমিও জানতে চাচ্ছি। আমি কোনো লজ্জা পাচ্ছি না। নওয়াফ হাসতে হাসতে বলল, ঠিক আছে, এবার আমাকে ধরে ওঠা। আরু নওয়াফকে হাসতে দেখে রেগে বলল, তুই আমার সাথে ইচ্ছে করেই এরকম করছিস তাই না? যাতে বাইক চালানো শেখাতে যেতে না হয়? এতদিন জানতাম চোরের মায়ের বড় গলা। আজকে নিজ চোখে দেখলাম। নিজে ব্যথা দিয়ে এখন আবার আমার উপর রাগ দেখাচ্ছিস? আমাকে তুই চোর বললি? না, মাফ চাইবই না। এবার আমাকে তুল। বাইক চালানো শেখাতে নিয়ে না গেলে উঠাব না। ঠিক আছে, নিয়ে যাব, উঠা। আরু নওয়াফকে ধরে উঠাল। নওয়াফ, আরু দুজনে চুপি চুপি বাইক নিয়ে বেরিয়ে গেল। কেউ জানলে খবর আছে। নওয়াফ বাড়ির পাশেই সোজা একটা রাস্তায় এসে বাইক থামাল। আশেপাশে তেমন মানুষ নাই। 2-1 জন হাঁটতে বেরিয়েছে। আরও আর একবার ভেবে দেখ, একা একা পারবি তো? আরে পারব, চিন্তা করিস না। তুই শুধু চেয়ে চেয়ে দেখ আমি কিভাবে চালাই। নওয়াফ আরুর আত্মবিশ্বাস দেখে আর কিছু বলল না। তবে মন থেকে চিন্তা পুরোপুরি দূর হল না। আরু বাইকে উঠে বসল। স্টার্ট দেওয়ার 5-6 সেকেন্ডের মাথায় দেখা গেল আরু বাইক নিয়ে উল্টিয়ে গেল। সাথে সাথে বিকট শব্দ হল। আরু একপাশে পড়ল আর বাইক সিটকে গিয়ে দূরে পড়ল। নওয়াফ বিস্ফোরিত নজরে তাকিয়ে দেখল। কয়েক সেকেন্ড ওভাবেই দাঁড়িয়ে রইল। হুঁশ ফিরতেই দৌড়ে গেল।